أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, যিনি বিচার দিনের সর্বময় ক্ষমতার অধিকারী। আমরা শুধু আপনারই দাসত্ব করি এবং শুধু আপনারই কাছে সাহায্য চাই। আমাদেরকে স্থায়ীভাবে সঠিক পথ প্রদর্শন করুন। তাদের পথে যাদের আপনি অনুগ্রহ দান করেছেন, তাদের পথ নয় যাদের উপর আপনার গজব পড়েছে, এবং তাদেরও পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে। সূরা আল ফাতিহা 7টি আয়াত, 1টি রুকু, সূরাটি মক্কি। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা। এই সূরা নাজিলের পূর্বে কিছু আয়াত নাজিল হয়েছে। সূরা মুজাম্মিলের কয়েকটা আয়াত, মুদাসসিরের কয়েকটা আয়াত, সূরা আলাকের কয়েকটা আয়াত। এরপরে পরিপূর্ণভাবে সূরা আল ফাতিহা নাজিল হয়েছে। এই সূরার পরে বলা হয়ে থাকে যে লাহাব পরিপূর্ণভাবে নাজিল হয়েছে। এই সূরাটা মূলত দোয়া, কোরআন থেকে হেদায়েত যে আমরা অর্জন করতে চাই তার দোয়া। অন্যদিকে বলা যায় কোরআনের সর্বশ্রেষ্ঠতম দোয়া সূরা ফাতিহা। আল্লাহর কাছে প্রার্থনা করার যত দোয়া আছে তার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো সূরা আল ফাতিহা। এই সূরা ফাতিহা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে আপনার কোরআন পড়া শুরু করতে হয়। আর সর্বপ্রথম শয়তান থেকে আশ্রয় চাইতে হয়। এই জন্য কোরআন হলো শয়তানের কাছে বড় শত্রু। সব থেকে বড় শত্রু হলো কোরআন। কারণ কোরআনের হেদায়েত অনুযায়ী মানুষ চললে শয়তানের কারসাজি আর সফল হবে না। এরপরে রব্বুল আলামিনের কাছে সকল সূরার শুরুতে লেখা আছে যেটা বিসমিল্লাহির রহমানির রহিম। এটা মূলত সূরা নমলের একটা আয়াতের অংশ। রব্বুল আলামিন প্রত্যেক সূরার প্রথমে সূরাটাকে আলাদা করার জন্য এবং যে কোনো কাজ আল্লাহর কাছে দোয়া করে শুরু করা শিক্ষা দেওয়ার জন্য এই বিসমিল্লাহির রহমানির রহিমটা লিখে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিমকে বলা হয় ইসমে আজম। বিসমিল্লাহ যখনই বলা হয় তখন আল্লাহর সাথে আমাদের কানেকশন হয়ে যায়। রব্বুল আলামিন তখন আমাদেরকে সাহায্য করেন। বিসমিল্লাহির রহমানির রহিম যখনই বলা হয় তখন রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথটা দেখিয়ে দেন। আমাদের ভুল কাজ করা থেকে আমরা বেঁচে যাই। বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থই হলো যে আমরা শুধু আল্লাহ তোমার নামেই কাজ শুরু করি, আমরা কোনো আর কাউকে মানি না। এখানে বিসমিল্লাহ আল্লাহর নামে, রহমান আর রহিম পরম দয়ালু এবং দাতা, এই দুটো শব্দ ব্যবহার করা হয়েছে। রহমান বলা হয় যে রহমান হলো আপনার দুনিয়া আখিরাত সকল ক্ষেত্রে প্রযোজ্য। রহমানটা হলো দুনিয়াতে সকলের জন্য প্রযোজ্য, কাফের, মুশরিক, বেদিন, মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন, আলো, বাতাস কাফেরকেও যেমন দেন, মুসলমানকেও তেমন দেন। কিন্তু রহমান শব্দটা
কিয়ামতের দিন বন্ধ হয়ে যাবে, শুধু থাকবে রহিম। রহিমটা মুমিনের জন্য, সেটা দুনিয়াতে হোক আর আখিরাতের জন্য। মুমিনের জন্য থাকে রহিম, আর রহমান সবার জন্য। এজন্য রহিম যেহেতু শুধুমাত্র মুমিনের জন্য, এজন্য আখিরাতের আদালতে কাফের মুশরিক আর কোনো সাহায্য পাবে না। এরপরে যে আয়াত, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল হামদ সমস্ত প্রশংসা বা একমাত্র প্রশংসা বা শুধুই মাত্র প্রশংসা কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক। একটা জগৎ না, লক্ষ কোটি জগৎ। বলা হচ্ছে যে এ পর্যন্ত আসমানের 400 বিলিয়ন গ্যালাক্সি আবিষ্কার হয়েছে, ছায়াপথ। এক একটা গ্যালাক্সিতে আপনার কমপক্ষে 60 কোটি গ্রহ উপগ্রহ থাকে, আর এক একটা গ্রহ উপগ্রহ পৃথিবী থেকে কয়েক লক্ষ গুণ করে বড়। এই মহান যে জগৎ, সকল জগতের যিনি প্রতিপালক, তিনি আমাদের আল্লাহ। প্রশংসা শুধু তার। আর রহমান রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। একই শব্দ বিসমিল্লাহ রহমান রহিমের মধ্যে যেটা আছে, এখানে আর রহমান রহিম, যিনি পরম দয়ালু এবং দাতা। আল্লাহর কাছে যেহেতু আমরা বলছিলাম এটা একটা দোয়া, কারোর কাছে কিছু দোয়া মানে চাওয়া, কারোর কাছে কিছু চাইলে তার কিছু গুণগান করা লাগে। এই প্রথম 3টা আয়াত হলো আল্লাহর গুণগান করা, যে আল্লাহ তোমারই প্রশংসা, তুমি মহা বিশ্বের প্রতিপালক, তুমি দয়ালু, তুমি দাতা। এরপরে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ শুধু প্রশংসাই নয়, আল্লাহ শুধু গুণগানই নয়, আল্লাহ শুধু দয়ালুই নয়, আল্লাহ আবার বিচারের দিনের মালিক। মানে আমরা শুধু যদি মনে করি যে আল্লাহ তো অসীম দয়া, আল্লাহ আমাদের সব মাফ করে দেবে, এরকম ভুল চিন্তা করলেও হবে না। কারণটা হলো যে রব্বুল আলামিন আমাদের আবার বিচারও করবে, ন্যায় বিচার করবে। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। এবং ওই বিচারের দিনে আল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সমস্ত কর্তৃত্ব যেহেতু আল্লাহ থাকবে, কেউ কারো সাহায্য উপকার যেহেতু করতে পারবে না, অতএব সেই দিনের প্রস্তুতির জন্য শুধুই মাত্র আল্লাহর ইবাদতে আমাদের পার করতে হবে। এরপরের আয়াত হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু আপনারই দাসত্ব করি এবং আপনার কাছেই সাহায্য চাই। তাহলে গোলাম একমাত্র আল্লাহ, আইন মানবো একমাত্র আল্লাহ, হুকুম মানবো একমাত্র আল্লাহ, বিধান মানবো একমাত্র আল্লাহ, সেজদা করবো একমাত্রই আল্লাহকে, প্রার্থনা করবো একমাত্র আল্লাহরই কাছে। ইয়াকা না'বুদু, আমরা শুধুমাত্র তোমারই দাসত্ব করি। এটা একটা ওয়াদা। আমরা যদি নামাজ পড়ি, আল্লাহর দাসত্ব পেলাম, বাইরে যে মিথ্যা কথা বলি, তাহলে হয়ে যাবে শয়তানের দাসত্ব। এজন্য আমাদের সাবধান হতে হবে যে আমরা যে কথা দিলাম নামাজে আমরা একমাত্র তোমারই দাসত্ব করি, এরপরে আমরা সেটা পালন করতে পারছি কিনা এটা চিন্তা করা দরকার। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। তাহলে দাসত্ব আল্লাহর কাছে, সাহায্য চাবো আল্লাহরই কাছে। এর আর একটা ব্যাখ্যা এভাবে করা যায় যে তুমি আল্লাহর দাসত্ব করো, আমি তোমাকে সাহায্য করব। বা আল্লাহর দাসত্ব যারা করবে সঠিকভাবে, তাকে সাহায্য করে আল্লাহর দায়িত্বের মধ্যে পড়ে যাবে। 6 নম্বর আয়াত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে স্থায়ীভাবে সঠিক পথ প্রদর্শন করুন। ইহদিনা, আমাদেরকে দেখান, আস-সিরাত, পথ, আল মুস্তাকিম। এই মুস্তাকিমের অর্থ আমাদের বেশিরভাগ কিতাবে লেখা থাকে সহজ সরল। সহজ সরল এই জন্য যে দুটা বিন্দুতে একটা রেখা টানলে সেটা সোজা হয়, আর যদি আপনার বক্র পথ হয় সেটা অনেক লম্বা কষ্টকর পথ হয়। ইসলামের পথটা প্রথমে বলা হয় যে সোজা পথ, কিন্তু এখানে ইস্তেকামাত, এটা হলো শক্ত পথ।
মজবুত পথ, স্থায়ী পথ। এই পথ আপনাকে ফেলে দিবে না, আপনাকে হারাইয়া দিবে না। আমরা সেই পথটাই চাচ্ছি। তবে সেই সঠিক পথ, সুন্দর পথ কোনটা আমরা নিজেরাও জানি না। এজন্য রব্বুল আলামিন নিজে আমাদেরকে দোয়ার মধ্যে ব্যাখ্যা শিখাই দিচ্ছেন, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সেই পথ কোনটা? যে পথে আপনি অনুগ্রহ দান করেছেন। যুগে যুগে নবী, রাসূল, সিদ্দিক, শহীদ অর্থাৎ জান্নাতি মানুষেরা যে পথে চলে গেছে, আল্লাহ ওই পথটাই আমরা চাই। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয় যাদের উপর তোমার গজব পড়েছে, ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট। এখানে মাগদুব আপনার গজব, যুগে যুগে যত গজবওয়ালা মানুষ আছে সেটাই। তবে কোরআনের ব্যাখ্যাতে গজবওয়ালা বলতে ইহুদিদেরকে, আর দল্লিন পথভ্রষ্ট বলতে নাসারাদেরকে, অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, নাসারা। কারোর পথ চাই না, আমরা পথ চাই যে পথে তোমার নবী, রাসূল, সিদ্দিক, শহীদ সফলতার সাথে পার হয়ে তোমার কাছে পৌঁছায় গেছে, ওই পথটাই চাই। এই সূরার গুরুত্ব, মর্যাদা অনেক বেশি। এই সূরার প্রত্যেকটা আয়াতের সময় রব্বুল আলামিন জবাব দেন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তখন বান্দা বলে হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানুর রহিম যখন বলে বান্দা, তখন আল্লাহ বলেন যে বান্দা আমার গুণগান গাইছে। মালিকি ইয়াউমিদ্দিন যখন বলে বান্দা, আল্লাহ তখন বলে বান্দা আমার মর্যাদা বর্ণনা করছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন যখন বান্দা বলে, আল্লাহ বলেন যে এটা আমার আর বান্দার মধ্যে ভাগাভাগি হয়ে গেল, তারা আমার দাসত্ব করবে, আমি তাকে সাহায্য করব। এরপরে যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শেষ পর্যন্ত, তখন আল্লাহ বলেন যে বান্দা যা চায় তাকে তাই দেওয়া হবে। এইভাবে রব্বুল আলামিন আমাদেরকে দোয়াটা শিক্ষা দিয়েছেন। এই সূরাটা সহজভাবে মনে রাখার জন্য কোন কোন তাফসীরকারক এভাবে বলছেন যে ব্যাপারটা এরকম যেন আমরা কারোর কাছে দয়ার ভিখারি, আল্লাহর কাছে দয়ার ভিখারি। তো দুনিয়ার রাজা বাদশার কাছে মানুষ যখন কিছু নিতে চায়, তখন যায় যে তার গুণগান গায়। এখন বাদশার সামনে দরবারে যে কেউ তার গুণগান গাইছে, বাদশা বলছে কি ব্যাপার, কে আমার গুণগান গাইছ, তুমি কে? তখন সে উত্তর দেয় যে আমি তোমার গোলাম, আমি আপনারই গোলাম, আপনারই চাকর, আপনারই আমি সাহায্য চাই। তখন হয়তো বাদশা বলে তুমি কি সাহায্য চাও? তখন সে যেটা চায় সেটা তাকে দেওয়া হয়। তো ঠিক একইভাবে রব্বুল আলামিনের গুণগান আমরা প্রথমে গাচ্ছি। আল্লাহ আমাদের প্রশ্ন করেছেন কি ব্যাপার, তুমি আমার গুণগান কেন গাইছো, বিষয়টা কি, তুমি কে? তো আমি আপনার দাস, আমি আপনার সাহায্যের জন্য এসেছি। কি সাহায্য চাও? আমি আসলে সাহায্য চাই সিরাতাল মুস্তাকিম, আমি এমন সাহায্য চাই যে এমন একটা পথের সাহায্য, যে পথে চলে আমি সফল হব। তুমি আমাদেরকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছো, পরীক্ষায় পাস করব, শয়তান থেকে আমি নিজেকে হেফাজতে রাখতে পারবো, ওই পথে চলে মৃত্যুবরণ করব। দুনিয়াতেও সুখে থাকবো, মৃত্যুর পরে আখিরাতেও সুখে থাকবো। যে পথে চলে তোমার জান্নাতুল ফেরদাউস আমি লাভ করতে পারবো। হে রব্বুল আলামিন, তুমি ওই পথটা আমাকে দান করো। এই সূরা শেষে জন্য আপনার শেষে বলা হয়েছে আমিন। এর সহজ অর্থ হলো যে হে রব্বুল আলামিন দোয়াটা কবুল করে। এটা যে একটা দোয়া, তার বড় প্রমাণই হলো যে শেষে বলতে হয় আমিন। এটা হলো অতীব গুরুত্বপূর্ণ একটা সূরা, মক্কি সূরা, পরিপূর্ণরূপে নাজিল করা সূরা। এই সূরা ছাড়া সালাত হয় না। এই সূরাকে কোরআনের শ্রেষ্ঠ সূরা বলা হয়েছে, গোটা কোরআনের সারমর্ম বলা হয়েছে, মূল বলা হয়েছে। এই সূরা আমাদের জানা দরকার, বোঝা দরকার, শুদ্ধ তেলাওয়াত জানা, এর অর্থ জানা, এর অর্থ বোঝা, এবং এটা আমাদের মনে সব সময় জাগরুক থাকা দরকার। রব্বুল আলামিন আমাদেরকে
এই সূরার পরিপূর্ণ হক আদায়ের তৌফিক দান করুন সকলে মিলে আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।